বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের এমন একটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা ফ্রিতে অ্যাডোবি ফটোশপ CS2 ডাউনলোড করবেন এবং খুব সহজে এটা ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাদের যা করতে হবে তা আমি একের পর এক অবশ্যই বুঝিয়ে দিব। তো আমি সুমুখ খান, আপনারা অনেকেই চেনেন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি তৈরি করব CSS2 or CSS3 অ্যাডোবি ফটোশপ কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এর জন্য প্রথমে আপনারা এই সাইটটাতে ভিজিট করুন। এই সাইটটাতে ভিজিট করার জন্য আপনারা এই সাইটটা ভালো করে দেখে নিন এবং এই সাইটটাতে ভিজিট করার জন্য টেক্সট করুন। তো যাই হোক, আমি এই সাইটটাতে আজ ভিজিট করব, আমার কপি করা আছে। এখন আমি পেস্ট করলাম। তো দেখেন, তো ভিজিট করতেছি, আসুক কি হয়। দুঃখিত আমার ইন্টারনেট স্লো হওয়ার কারণে। তবে আসবে, একটু ওয়েট করেন, দেখবেন যে এই ফটোশপের স্ক্রিনটা অটোমেটিকলি চলে আসবে। ও যাই হোক, আমরা এই তো আমাদের উইন্ডোটা আসছে, একটু ওয়েট করেন, দেখবেন চলে আসবে। এটা এখন চলে আসছে, প্লিজ ওয়েট। এইখানে আপনার অ্যাডফ্লাই দিয়ে শর্টকাট করা, তো ওয়েবসাইটের লিঙ্কটা এই জন্য এরকম। অর্থাৎ আমাদের যত বড় এই লিঙ্কটা ছিল ওইটা ওইভাবে দিলে আপনাদের কপি করতে বা টাইপ করতে অনেক সমস্যা হতো, এই জন্য অ্যাডফ্লাই দিয়ে আমি এটা শর্টকাট করছি। যাই হোক, এখানে এখন স্কিপ করবেন। স্কিপ করবার পরে এখন দেখেন আমাদের যেই ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে হবে ওই ওয়েবসাইটের লিঙ্ক আসছে, helps.adobe.com/creative-kb-sys2 product download HTML hash। এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। সাধারণত আমি দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করবার আগে আমি সবাইকে একটা কথা বলে নিচ্ছি যে অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করবার জন্য অবশ্যই আপনাকে অ্যাডোবি এর অ্যাকাউন্টস থাকতে হবে। এই জন্য অবশ্যই অ্যাডোবি অ্যাকাউন্টসের জন্য অ্যাডোবি সাইন আপ করে নেবেন। সাইন আপ করা ছাড়া কিন্তু এটা কখনোই হবে না, কারণ যখন আপনি এটা ডাউনলোডে ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে, তখন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে তবেই হবে। যেমন এইখানে সাইনিং আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এই 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 স্ক্রিনটা আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ডাউনলোড করার জন্য। এই দেখেন, আমি কিন্তু বলেছিলাম যে এই ওয়েবসাইটে একটা কিন্তু প্রথমে অ্যাকাউন্টস থাকতে হবে, আর অ্যাকাউন্টস না থাকলে এটা অবশ্যই ডাউনলোড করা যাবে না। এই জন্য দেখেন আমার একটা অ্যাকাউন্টস খোলা আছে, আর আমার এই অ্যাকাউন্টসটা আগে শো করতেছে। যাই হোক, আমার অ্যাকাউন্টসের পাসওয়ার্ডটা দিই। এখন আমি ভিজিট করতে পারি। অর্থাৎ আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না, অবশ্যই একটা ফ্রিতে সাইন আপ করে নেবেন। এখন দেখেন, ক্রিয়েটিভ সুইস হেল্প ডাউনলোড অ্যাডোবি 7 অ্যান্ড CSS2 প্রোডাক্টস। অটোমেটিকলি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন ডাউনলোড করার রুলস হচ্ছে
অ্যাট ফার্স্ট আপনাকে এই উফ আমার আইকনটা এখনো স্লো হয়ে আছে। নেট এত স্লো হলে ভালো লাগে? আচ্ছা যা হোক, একটু আমরা ওয়েট করি, যেহেতু আমাদের এটা আসছে, এখন শুধু ডাউনলোড করব। আহ, এর জন্য চলুন এখন দেখা যাক এটা ডাউনলোড করি কিভাবে। প্রথমে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ক্লিক করবার পরে দেখবেন অ্যাডোবি 7 সিস্টেম দরকার নাই, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা ক্লিক করবেন। এখানে যাদের যে ভাষা ওই ভাষাটা ক্লিক করবেন, তবে আমাদের ভাষা ইংলিশ, আমরা সাধারণত ইংলিশ ক্লিক করব। তো ইংলিশ ক্লিক করার পর আমরা অ্যাডোবি কোন সিস্টেম ডাউনলোড করব, আপনি যদি চান যে অ্যাডোবি 3D ডাউনলোড করবেন করতে পারেন, অ্যাডোবি স্ট্যান্ডার্ড 7 ডাউনলোড করতে পারেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। তো আমরা সাধারণত অ্যাডোবি ফটোশপ CS2 নিয়ে কথা বলছি, অ্যাডোবি ফটোশপ CS2টা ডাউনলোড করব। তো যাদের ম্যাক তারা এটাতে ক্লিক করবেন, যাদের উইন্ডোজ তাদের এইটাতে ক্লিক করবেন। আমাদের যেহেতু উইন্ডোজ, আমরা এইখানে ক্লিক করলাম। এখন করবার পরে দেখেন একটা বিষয়, অটোমেটিকলি এখানে ডাউনলোড হচ্ছে। ফটোশপটা ডাউনলোড করতে হয়, যেহেতু আমার ডাউনলোড আছে আমি কেটে দেবো, এটা অবশ্যই রাখবো না। যাই হোক, এইভাবেই অ্যাডোবি ফটোশপ আপনারা ডাউনলোড করবেন। আর কিভাবে ইনস্টল করবেন আমি অবশ্যই দেখিয়ে দেব নেক্সট টিউটোরিয়ালে। ওকে, ওয়েট করুন, আমি এই টিউটোরিয়ালে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তখন আমরা এই ওয়েবসাইটটুকুর মাধ্যমে শর্টকাট করে তারপরে অ্যাডোবি সাইন ইন করে অ্যাডোবি ফটোশপটা আমরা ডাউনলোড করলাম। এখন কিভাবে ইনস্টল করব এটা দেখেন। এই দেখেন আমরা যেই ফোল্ডারটা ডাউনলোড করছি এখানে অটোমেটিকলি চলে আসছে। এখন এটাতে আপনি ওপেন ক্লিক করেন। ওপেন ক্লিক করার পরে আপনাকে যা করতে হবে, এইখানে দেখুন আমরা ওপেন ক্লিক করছি, আর ওপেন ক্লিক করার পর অর্থাৎ এইখানে এটা ওপেন করছি, ওপেন করার পরে এটা আসছে। এটার পর এখন আপনাকে এই ফটোশপটা আপনার ডেস্কটপে ডাউনলোড করতে হবে। নেক্সট ক্লিক করুন। দেখেন অটোমেটিকলি এখন কানেক্ট হচ্ছে আপনার ডেস্কটপে এই ফাইলটা। এটা কানেক্ট হওয়ার পরে আপনার ওয়েবসাইটে ইনস্টল হবে, তারপরে আপনি ইচ্ছামতো ইউজ করতে পারবেন। এখন আমার ডেস্কটপে এটা ইনস্টল নিচ্ছে। আপনারা যেহেতু ফটোশপ টাকা দিয়ে কিনেন, টাকা দিয়ে কিনলে ওইটা হচ্ছে কি আপনার ডুপ্লিকেট ইউজ করা। যেমন আমি কোনো একটা দোকান থেকে একটা ফটোশপের ডিস্ক কিনতেছি, 50 টাকা নিচ্ছে কিংবা 100 টাকা নিচ্ছে, কিন্তু ওইটা কিন্তু আমরা অরিজিনাল ডিস্ক পাচ্ছি না। কিন্তু আমি যদি এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এইভাবে যদি আপনারা প্রত্যেকটা অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করেন, তাহলে প্রত্যেকটা ফটোশপে জেনুইন পাবেন এবং ফ্রি পাবেন। অবশ্যই ফ্রিতে যদি জেনুইন জিনিস আমরা ইউজ করতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। এখন আমার ফটোশপটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে, এই যে প্রিপেয়ারিং টু ইনস্টল। ওকে, এখন আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনি এইভাবে। এই যে ইনস্টল হচ্ছে। এখন দেখেন আমাকে বলতেছে আবার নেক্সট করতে, বলছে ওয়েলকাম টু ইনস্টলিস্ট। আচ্ছা আমি নেক্সট করলাম। আপনার ভাষা কি, তোমার যদি ভাষা কোনো কিছু থাকে ওই ভাষাটা সিলেক্ট করো। আমার যেহেতু ইংলিশ, আমি ইংলিশ সিলেক্ট করলাম। তারপরে অ্যাক্সিপ। এখন চাচ্ছে যে সিরিয়াল নাম্বার দিতে হবে। ওকে, সিরিয়াল নাম্বার ওই তো আমি যেখান থেকে যা ডাউনলোড করছি ওই সিরিয়াল নাম্বারটা এখানে কপি করে দিতে হবে। একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। দেখেন আপনারা এইখানে যখন সিরিয়াল নাম্বারটা চাইবে, তখন আপনাদের একটু বিষয় খেয়াল করতে হবে যে এইখান থেকে আপনারা অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করছেন। দেখেন অ্যাডোবি ফটোশপ CS2 ম্যাক, এই তো ম্যাকের
এই সিরিয়াল নাম্বার। আর আমরা যেহেতু উইন্ডোজ ডাউনলোড করছি, উইন্ডোজের সিরিয়াল নাম্বার এটা। জাস্ট